নমস্কার। আজকে আমরা পড়ব মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। মাধ্যমিক সিলেবাসে জীবন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথমে জানতে হবে মেন্ডেলকে। মেন্ডেল হলেন বংশগতিবিদ্যার একক, যিনি বংশগতি সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে পড়তে হবে এক সংকর জনন কি। সংকর জনন মানে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মিলন। এক সংকর জনন মানে দুটি এক জোড়া বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্যের মিলনকে আমরা এক সংকর জনন বলি। এরকম এখানে দেখো বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, এই দুটো মিলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই দুটি উদ্ভিদ, একটা লম্বা উদ্ভিদ আর একটা বেটে উদ্ভিদ। এই বেটে প্রথম এই দুটোকে আমরা বলি দ্বিজনু বা জনিত্রী জনু। জনিত্রী জনু কথার অর্থ বাবা মা যে জনু, সেটাকে আমরা জনিত্রী জনু বলি। তো বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে জনিত্রী জনু। এখান থেকে সহজেই কি আসে, একটা গ্যামেট আসে। গ্যামেটটা কি, এই বড়টির ক্ষেত্রে বড়টি আসবে, এটাকে গ্যামেট বলে। সিমিলারলি ছোটটি এবং ছোটটির ক্ষেত্রে একটা গ্যামেট আসবে, যেটাকে ছোট টি বলে। এরপর F1 জনক গ্যামেট এলো। গ্যামেট পরে আমরা জানি তৈরি হয় অপত্য। অপত্যটা কি হবে, এই দুটো মিক্সড হবে। এই পুরুষ, ধরে নিলাম এটি পুরুষ, ধরে নিলাম এটি মহিলা, এই দুটি বৈশিষ্ট্য পরস্পর মিলন ঘটবে। এই মিলন ঘটে তৈরি হবে সংকর লম্বা। এটা প্রথম কথা লম্বা, এই টিটা দেখা মানেই লম্বা, সুতরাং এটা বড় টি মানে লম্বা, অবশ্যই লম্বা। কিন্তু এটা কি বিশুদ্ধ লম্বা? এটা যেন বিশুদ্ধ, এটা কিন্তু বিশুদ্ধ নয়, এটা সংকর লম্বা। এবং যেটা উৎপন্ন হলো তাকে বলছি আমরা F1 জনু। অপত্য জনু থেকে গ্যামেট এসে F1 জনুতে সংকর প্রজাতির উদ্ভিদ তৈরি করলো, যেটা সংকর লম্বা। বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে উৎপন্ন করলো সংকর লম্বা। এই পর্যন্ত ক্লিয়ার? এটা মটর গাছে করেছে, এবং এখানে উনি করেছেন, আমরা জানি মটর গাছ উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুলের বৈশিষ্ট্য হলো ফুলে স্ত্রী এবং পুরুষ দুটি রেণু বর্তমান। যদি সেটা হতো তাহলে এইটা হতো না। কেন হতো না? কারণ এই বিশুদ্ধ জিনিস পাওয়া যায় না। সেই ক্ষেত্রে উনি কি করলেন, একটা উদ্ভিদ থেকে পুরুষ পুং রেণু কেটে দিয়ে স্ত্রী উদ্ভিদ বানালেন, এবং স্ত্রী উদ্ভিদের গর্ভ রেণু কেটে দিয়ে পুরুষ ফুল বানালেন। তার মধ্যে পরাগযোগ ঘটালেন, যেটাকে আমরা বলি ইতর পরাগযোগ। এই সিমিলারলি একটা ঘটনা উনি পাশে আরেকটা করলেন। এই পর্যন্ত এইটি সংকর লম্বা তৈরি হলো। এবার এরকম একটা সংকর লম্বা আরেকটা উদ্ভিদের সাথে উনি সংকরায়ন ঘটালেন। এটার ক্ষেত্রে আমরা কটা গ্যামেট আসতে পারে? এটার ক্ষেত্রে যখন দুটোর ক্ষেত্রে একটা, দুটোর ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে সিমিলারলি নয়, যেহেতু এটাও আসতে পারে এটাও আসতে পারে। এরকম আরেকটা জিনিস ধরো এখানে আছে টি টি, তাহলে কি হবে, আমরা এরপরে করবো চেকার বোর্ড। F1 জনুর জিনিসপত্র নিয়ে চেকার বোর্ড করতে হবে, এটা বলে চেকার বোর্ড। এই চেকার বোর্ডে কি হয় দেখো, আমি কি করেছি, এখান থেকে দুটো বৈশিষ্ট্য আসতে পারে, হয় এইটি আসবে না এইটি আসবে। এইটি এসেছে এইটি এসেছে। সিমিলারলি এরকম একটা জিনিস এখানে একটা এসেছে এখানে একটা এসেছে, পুরো ক্রস করতে হবে। আশা করছি সকলেই ক্রসটা শিখেছো, না দেখলে শিখে নাও। আমরা ক্রসটা করি এইভাবে 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 এবং এইভাবে। তো প্রথম ক্ষেত্রে উৎপন্ন হবে বড়টি বড়টি, দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন হবে বড়টি এবং ছোটটি। এবার অনেকের মনে প্রশ্ন হবে, কেন টিটা আগে আসলো? আমরা এর আগের টপিকে পড়েছি প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা জানি অ্যালিলে দুজোড়া বৈশিষ্ট্য থাকে, যেটি একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে অ্যালিল বলি। এবং সেখানে প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়, প্রচ্ছন্ন চাপা পড়ে যায়। সেই কারণে এখানে বড়টিটা প্রকাশ পাবে, ছোটটিটা প্রচ্ছন্ন হিসেবে থাকবে। এটার ক্ষেত্রে এইটি তাহলে এইটি আগে আসবে এবং তারপরে এইটি আসবে। আর এটার ক্ষেত্রে ছোটটি ছোটটি। এইগুলোকে কি বলে? সহজেই বোঝা যাচ্ছে যে এইটি আর এইটি একই জিনিস, তাহলে বিশুদ্ধ লম্বা
বিশুদ্ধ লম্বা তৈরি হলো। এই পাশে এসো, এটা বাদ দাও, এটা পাশে এসো। এই ছোটটি বিশুদ্ধ পেটে ছিল, তাহলে এই ছোটটি কি হবে? বিশুদ্ধ পেটে হবে। সহজে বলছে। কিন্তু এটি এখানে বড়টি ছোটটি, বড়টি ছোটটি কি হবে? একটু আগেই বললাম, যেখানেই বড় টি দেখবে তার সাথে ছোট টি থাকবে, সেটা লম্বা হবে, কারণ এইটিকে আমরা প্রকট হিসেবে নিই। কিন্তু এটা কি বিশুদ্ধ? না, এটা হচ্ছে সংকট, কারণ এখানে দুটো বিপরীত বৈশিষ্ট্য আছে, একটা বেটেরও বৈশিষ্ট্য আছে, একটা লম্বারও বৈশিষ্ট্য আছে। সেই লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বলে এখানে প্রকটতার সূত্র কাজ করছে। তাহলে আমাদের কটি সম্ভাব্য তৈরি হতে পারে? 4খানা। কি কি? বিশুদ্ধ লম্বা। প্রথম কথা, জিনোটাইপ আর ফেনোটাইপ, এফ আর জি। ফেনোটাইপ মানে বলি, এফ দিয়ে আশা করছি ক্লিয়ার। এবার বলি ফেনোটাইপ। ফটো, ফটো দেখা যায়, তাই ফেনোটাইপ দেখা যায়। মনে রাখার জন্য বলছি, কি জিনিস? উদ্ভিদের কোনো বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে আমরা ফেনোটাইপ বলি। অর্থাৎ তুমি এই উদ্ভিদটাকে দেখলে, দেখে তুমি তো বলতে পারছো এটা লম্বা, এটা লম্বা, এটা লম্বা, কিন্তু তুমি কি বলতে পারছো যে কোনটা বিশুদ্ধ, কোনটা সংকর? না, এটা বেটে, এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এটা বিশুদ্ধ না সংকর, সেটা কিন্তু ফেনোটাইপে দেখে বোঝা যায় না। একটা উদ্ভিদ দেখে আমরা কখনোই বলতে পারি না এটা সংকর নাকি এটা বিশুদ্ধ, কিন্তু আমরা দেখে বলতে পারি এটা লম্বা না এটা বেটে। সুতরাং ফেনোটাইপ যেটা আমরা দেখতে পাই সেটা ফেনোটাইপ, একটা বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশ। ফেনোটাইপ কি দেখতে পাচ্ছ? একটা লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এটা বেটে। তাহলে লম্বা হচ্ছে 1 2 3, 3, এবং বেটে একটা, 3:1। এটাকে ফেনোটাইপ বলে। আর জিনোটাইপ কি? এই ফেনোটাইপের মধ্যে যদি কারুকার্য করা থাকে সেটা আমরা জিনোটাইপে প্রকাশ করি, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য, যে সেটা কি বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা, বিশুদ্ধ বেটে নাকি সংকর বেটে। এখানে দেখো, এই তিনটে তো আমরা দেখতেই পাচ্ছি যে লম্বা। এবার বলো, এই লম্বার মধ্যে কোনটা বিশুদ্ধ, কোনটা সংকর? এটা বিশুদ্ধ দেখেই বোঝা যাচ্ছে, এবং এই দুটো সংকর। তাহলে অনুপাত কত হবে? 1:2। এই 2 প্লাস 1 মিলে 3, তাহলে অনুপাত 1:2। 1 আর এই দুটো মিলে 2, 1 2 তৈরি হচ্ছে 3। ক্লিয়ার? আর বিশুদ্ধ পেটে কথা একটাই, তাই আমাদের অনুপাত একটাই। ফেনোটাইপ হচ্ছে 3:1, যেটা আমরা দেখতে পাই। আর যেটাই বলতে পারবো 1:2:1। পরীক্ষায় কোশ্চেন আসে, এখান থেকে পার্সেন্টেজ বের করতে হবে। কি করে পার্সেন্টেজ বেরোবে? আমরা জানি পার্সেন্টেজ মানে 100-তে। 100-তে কি জিনিস? 3 প্লাস 1 কত হয়? 4। আর এই টোটাল 4 মিলে তো 100, তাহলে 4 মিলে যদি 100 হয়, 3 মিলে 75 হয়, আর 1 মিলে 3, 3:1। এটা ফেনোটাইপ বলে। ফেনোটাইপের পার্সেন্টেজ আসবে 75:25। কেন? কারণ 4 মানে 100, 3 মানে 75। ক্লিয়ার? 1 মানে 25। এটা হচ্ছে ফেনোটাইপের অনুপাত। এবার জিনোটাইপ কত? 1। 4 মানে যদি 100 হয়, 1 মানে কত? 25, কারণ 100-কে 4 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যায়। 2 মানে, জাস্ট এ মিনিট, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে আমাদের 50, 50%। তাহলে এটা 50, তাহলে 2 মানে 50, 1 মানে 25, তাহলে 1:2:1। আমরা যদি পার্সেন্টে বলে 25 50 25, এটা কি জিনোটাইপ পার্সেন্টেজ। যদি ফেনোটাইপ পার্সেন্টেজ বলে 75:25। এই টোটাল জিনিসটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনক। এরপর এখান থেকে সিদ্ধান্ত বেরোবে। সিদ্ধান্তটা কি বেরোবে? মেন্ডেল তার প্রথম সূত্র, পৃথকীভাবনের সূত্র আবিষ্কার করেন এক সংকর জননের ওপরে। পৃথকীভাবন সূত্র কি? যে এক সংকর জননে জনিত্রী জনু থেকে গ্যামেট উৎপাদনের সময় পরস্পর মিলিত হয়ে গ্যামেটগুলি পরস্পর মিলিত হয়, কিন্তু কখনোই তারা একত্রিত হয় না। অর্থাৎ জিনিসটা এরকম, এই বড়টি ছোটটি তৈরি হয়েছে, জিনিসটা কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, কিন্তু এটা কি মিশেছে? কখনোই মেশেনি, তাহলে এটা সংকর। এবং একত্রিত না হয়ে পরস্পর গ্যামেট উৎপাদনকালে পৃথক হয়ে গেছে। দেখো, এই টি থেকে এরকম একটা টি, এই টি আর এই টি, এই যে টি, এই টি, টি 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 পরস্পর পৃথক হয়ে গেছে। তাহলে আলটিমেট আমাদের গ্যামেটটা পৃথক হলো সংকর থেকে। ব্যাস, যদি হয়ে থাকে তাহলে এটা পৃথকীভাবনের সূত্র। 1 নম্বর এই সূত্রের 1 নম্বর। একে এ বলতে পারো, অনেক বইতে 2 নম্বর আছে, প্রকটতার সূত্র এক সংকর জননে। কি
প্রকটতার সূত্র হচ্ছে অলওয়েজ এই বৈশিষ্ট্য বড়টি এই যে বড়টি এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। অর্থাৎ যেখানে সংকর উদ্ভিদ তৈরি হবে সেখানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা বড়টি, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য আগে প্রকাশ পাবে। তাই এটাকে আমরা বলছি প্রকটতার সূত্র। প্রচ্ছন্নই থাকবে। এই টোটাল এন্টায়ার জিনিসটা এক সংকরজনক। আশা করছি সকলের হেল্পফুল হবে। এর পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে মাধ্যমিকে যত কোশ্চেন এসছে এই সংক্রান্ত তার একটি পিডিএফ আমরা দিয়ে দেবো। ঠিক আছে, নমস্কার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।